পৃথিবীতে আবারও বিশ্বযুদ্ধের তাণ্ডব চলছে। পারমাণবিক যুদ্ধ যে কত নিকটে তা আপনি আর আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু তারা ঠিকই বুঝতে পারছে। প্রশ্ন হলো, তারা কোথায় পালাচ্ছে? পৃথিবীর বাইরে তো আর পালানোর জায়গা নাই। এই পৃথিবীতে কি চলছে তা আপনি আর আমি কিছুই জানি না, কিন্তু ধনী মানুষরা ঠিকই জানে। তাই তারা নিজেদের প্রাণ বাঁচাতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে তারা তৈরি করেছে নিজেদের জন্য পালানোর জায়গা। এক কথায় বলতে গেলে তারা মাটির নিচে ডায়ার এবং পৃথিবীতে বানিয়ে চলেছে, যে এটা পৃথিবীর থেকে যেন আমেরিকার ধনী ব্যক্তিরা এই সমস্ত বয়ার নিচে লুকানোর জন্য জায়গা তৈরি করছে, এবং এই জায়গাগুলো 5 স্টার হোটেলের মতোই দেখতে। এবং সেগুলো অনেক সুন্দর, এবং এই পৃথিবীতে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে হাজার হাজার মাইল গভীরে এই সমস্ত 5 স্টার হোটেলের মতো চলে গেছে। এই হোটেলগুলো দেখতে লাক্সারিয়াস হোটেলের চেয়ে অনেক সুন্দর। এর চেয়ে সুন্দর হোটেল এই পৃথিবীতে আর হয় না। এগুলো দেখতে যেমন লাক্সারিয়াস, তেমনি অনেক প্রচুর ব্যয়বহুল। এবং এই সমস্ত 5 স্টার হোটেলের ভিতরে বড় বড় টানেল আছে, যেগুলো দিয়ে তারা অনায়াসেই বিভিন্ন দেশে চলে যেতে পারবে। পৃথিবীর বাইরে যদিও ধ্বংসস্তূপ শুরু হবে, তখন তারা ভিতরে অনেক সুরক্ষিত থাকবে। এই লাক্সারিয়াস হোটেলগুলো দেখতে ঠিক 5 স্টার হোটেলের চেয়ে কোনো অংশ কম নয়। পৃথিবীতে এই ধরনের লাক্সারিয়াস হোটেলের ভিতরে এমন যা কিছু আছে তা দিয়ে 1 বছরের খাবার মজুত করা থাকবে, যাতে তারা অনায়াসে 1 বছর আরামে কাটিয়ে দিতে পারে। এবং ধনী ব্যক্তিরা তাদের নিজেদের বাঁচাতে আর তারা যে কোনো ধরনের কষ্ট সাধ্য করতে পারে। পৃথিবীর সবচেয়ে ভালো ভালো টেকনিশিয়ান দ্বারা এই সমস্ত বয়ার নির্মিত, এবং এখানে মুভি থিয়েটার থেকে শুরু করে ওয়াশরুম, ডাইনিং টেবিল, সব কিছু অত্যাধুনিক ডিজাইন দ্বারা নির্মিত। পৃথিবীতে যখন ধ্বংসস্তূপে পরিণত হবে, তখন তারা এই সমস্ত বয়ার হাজার হাজার তখন মিলিনিয়াররা এই সমস্ত বয়ার কিনে তাদের আশ্রয়ের জন্য এখানে বাসস্থান তৈরি করে নিচ্ছে। আবার এগুলো বিক্রি হচ্ছে অনেক চড়া দামে। এগুলো কিনছে কারা? যারা পৃথিবীর ধনী ব্যক্তি, তারাই কিনছে। এবং এগুলো নির্মাণের জন্য তাদের নির্দিষ্ট একটা জায়গাও নির্ধারণ করা আছে। পুরা একটা বিস্তৃত মাঠের মতো এলাকা, যেখানে তৈরি হচ্ছে এগুলো তৈরি করতে সমুদ্রের আশেপাশে বিভিন্ন সুন্দর জায়গা আছে। সেগুলোর মধ্যে বরফের দেশ পৃথিবী যখন তলিয়ে যাবে, দেখতে পাচ্ছেন, তারা তখন এখানে আশ্রয় নেবে। এসব বয়ার ভিতর দিয়ে যে টানেলগুলো আছে, সেগুলো দেখতে এতটাই গভীর যে এই টানেল দিয়ে অনায়াসেই মানুষগুলো এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারবে। এই টানেলগুলো করতে অনেক শ্রমিকের অনেক মজুরি দিতে হয়েছে, এবং এগুলো করতে অনেক কষ্ট করতে হয়েছে। এই টানেলগুলো থাকবে বিভিন্ন বিস্তৃত এলাকার মধ্যে। একটি মার্কিন সেনা এই টানেল তৈরি করেছিল তার নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। সে যুদ্ধ করতে করতে একটা সময় একটা গভীর জঙ্গলে আটকে যায়।
সে বাসের মতো অনেকগুলো বগি একসাথে করে এই বয়ার তৈরি করেছিল, যাতে সে এক রুম থেকে আরেক রুমে অনায়াসেই যেতে পারে এবং সেখানে অনেক ধরনের জিনিসপত্র যেমন বেসিন, তারপর বাথরুম, ওয়াশরুম, বেডরুম সব কিছুই প্ল্যান মাফিক কাজ করে নিয়েছে। এগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য সে নিজেই একাই সব কিছু করেছে। পৃথিবীতে যখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে তখনই সে এইখানে লুকাবে।